আচ্ছা, বাঘকে আপনি মানে মন্ত্র দিয়ে দাঁড় করিয়ে দেবেন? দাঁড় করিয়ে দেবো। এটা কি সত্যি হয়? হ্যাঁ। 6 জনই কি মন্ত্র জানে? না, আপনি জানেন একা মন্ত্র? ওই আচ্ছা, আপনি কি 5 জনে চালাতে হয় আমার। আপনি কি আমাদের দর্শকের জন্য মন্ত্রের কিছু 2-1 লাইন উচ্চারণ করে বলতে পারবেন যে কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে বলুন দেখি কি মন্ত্র জানেন বাঘের, তাহলে দর্শকরা শিখে রাখুক। মা জগৎজননী 18 বাটির মালিক মা গো মা, তোমার অধম সন্তান এই যে বনে মা সদাই রেখো তার মনে মা, মা গো মা, মা দহায় তোর ধর্মে, দহায় তোর ধর্মে, দহায় তোর ধর্মে, দহায় তোর ধর্মে। আচ্ছা, আমি এখন আছি গ্লাসখালিতে, আর এখানেই কিন্তু 2-3 দিন আগেই বাঘ পাড়িয়েছিল। এই দেখতে পাচ্ছেন পেছনের জঙ্গলটা, এখানেই বাঘ পাড়িয়েছিল। আর আমি আজকের এই যে বাঘ পাড়িয়েছিল সেখানে কিছু দেখলাম দাদু দিদিমা তারা কিন্তু মাছ ধরছে। বাঘ পাড়িয়েছিল তাতে কিন্তু তাদের কোনো ভয় নেই। আমরা তাদের সাথেই একটু কথাবার্তা বলবো। আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেয়ার করতে ভুলবেন না। আচ্ছা দাদু, আপনার নাম কি? পরিমল সর্দার। আপনার নাম কি? মালতী সর্দার। মালতী সর্দার। আচ্ছা, যাই হোক, আপনারা কতদিন ধরে মাছ ধরছেন? আমরা বহুদিন ধরে মাছ ধরতেছি। আচ্ছা, বাঘ পাড়িয়েছিল জানেন? হ্যাঁ, বাঘ পাড়িয়েছিল আমরা জানি? হ্যাঁ, বাঘ আমরা তাড়িয়ে দিয়েছি। জঙ্গলে যাই মাছ কাঁকড়া সব মারি। আচ্ছা, এই যে বাঘ পাড়িয়েছিল, ভয় হচ্ছে না আপনাদের? না না, একদম ভয় হচ্ছে না? ওই যেদিন এলো সেদিন একটু ভয়, তারপর জানি আমরা জানি এ গুনগান জানে, আমরা জানি এ চলে গেছে। আচ্ছা, মন্ত্র জানে বাঘ তাড়ানোর? কে জানে? দাদু জানেন? আপনি জানেন? আচ্ছা, বাঘ তাড়ানোর কিন্তু মন্ত্র জানেন এই দাদু, জঙ্গলে যায় এই দাদু। আচ্ছা, বাঘ তাড়ানো মানে কি? বাঘ কি ফরেস্ট অফিসাররা ধরে নিয়ে গেছে না আপনারা? না, ও ফরেস্টার নিয়ে গেছে। ফরেস্ট অফিসাররাই নিয়ে গেছে বাঘ, কিন্তু দাদু মন্ত্র জানেন তো দাদুকে কিছু করতে পারবেন, এটা হচ্ছে দাদুর কথা। আচ্ছা, আপনিও কি একসাথে থাকেন দাদুর সাথে যখন মন্ত্র বলে? না না, না, আমি বাড়ি থাকি। উনি বাড়ি থাকে। বাড়ি থাকেন? আমি জঙ্গলে যাইনি ভয়তে। আচ্ছা, জঙ্গলে যান না আপনি? না, মাছ কাঁকড়া। আচ্ছা, ঠাম্মা কিন্তু জঙ্গলে যায় না, দাদু একাই জঙ্গলে যায়। আপাতত এইসব যে জঙ্গল, এইখানেই কিন্তু দাদু ঠাম্মা একসাথে মাছ ধরে। আচ্ছা, আমরা যে এখানে বাঘ পাড়িয়েছিল শুনেছি আমরা, আমাদের সত্যিকারই আমরা এখন দাঁড়িয়ে আছি, আমাদেরই ভয় লাগছে যে 2-3 দিন আগে যেখানে বাঘ পাড়িয়েছে সেখানে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু এরা সেই জঙ্গলের ভিতরে নেবে মাছ কাঁকড়া ধরছে। আমাদের কাছে শুনুন একটু দাদুর কাছ থেকে যে তাদের কেন ভয় লাগে না, বলুন একটু আপনি। সাহস হয়ে গিয়ে আমাদের সমস্ত সব প্রয়োগ হয়ে গেছে, বাঘ দেখা অমুক দেখা সমস্ত সব আমরা নিজেরা সমস্ত সব কিছু করি, তার জন্যই ভয় লাগে না। আচ্ছা, বাঘের সামনে যদি আপনি পড়ে যান, বাঘ তো খেয়ে নিতে পারে, তা ভয় লাগেন না? না, ভয় লাগে আপনার ভয় লাগে না? না, আমরা দেখিনি, আমি এখন দেখিনি। উনি দেখিনি, কিন্তু আমি দেখেছি। আচ্ছা, বাঘ কি কোনোদিনই দেখেননি আপনি? ছোটবেলায় দেখেছি। ছোটবেলায় বাঘ দেখেছেন? আচ্ছা, তা আপনার ভয় লাগছে না যে আজকে আপনি এখানটায় না। মাছ ধরছেন? না না, ভয় হ্যাঁ? সবসময় থাকে না তো, মাঝে মাঝে বছরে 1-2 করে আসে। বছরে 2-1 বার পার হয় এখানটায়? আচ্ছা, যাই হোক, কিন্তু সবসময় আসে না, কিন্তু 2-3 দিন আগে তো পার হয়েছে, হ্যাঁ, মানে পার হয়েছে। আবারও পার হতে পারে। আবারও পার হতে পারে। হবে। পার হলে কি হবে তাহলে বলুন? আপনারা যে জীবনের রিস্ক যখন- নিয়ে এখানে এসে মাছ ধরছেন, পার হলে কি হবে? জানতে পাবো তখন আর আসবো না। না ফরেস্টার বাবুরা তখন জেনে নেবে, এখানকার আমাদের কম্বাইনার আছে, ওই কম্বাইনার থেকে তাদের ফোন করবে, ফোন করলে ওরা জাল দড়া নিয়ে বোট ফোট নিয়ে সমস্ত এসে চর দিয়ে ঘেরা দেবে। আচ্ছা, বাঘ পার হলে কেউ খবর দেবে, তারপর তো জানতে পারবে ফরেস্ট অফিসাররা নাকি? হ্যাঁ। তাহলে যদি খবর দেওয়ার আগে আপনাদের সামনাসামনি হয়, এরা খোঁজ আপনি কি পাওয়া করবেন? যাবে, খোঁজ পাওয়া যাবে। আমরা তখন শুনে নেন ওকে বন্ধ করার জন্যই খিলন মারবো, খিলন মেরে ওকে বন্ধ করে স্টার্ট ওখানে রেখে দেবো। আচ্ছা, বাঘকে আপনি মানে মন্ত্র দিয়ে দাঁড় করিয়ে দেবেন? দাঁড় করিয়ে দেবো। এটা কি সত্যি হয়? হ্যাঁ। আমরা কিন্তু যেটুকুনি শুনেছি যে সুন্দরবনের সবচেয়ে কিন্তু ভয়ঙ্কর যে প্রাণী সেটা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার, আমরা কিন্তু শুনেছি। কিন্তু সেই টাইগারকে দাদু বলছে যে মন্ত্র দিয়ে নাকি তাকে দাঁড় করিয়ে দেবে। হ্যাঁ, আচ্ছা, মন্ত্র দিয়ে দাঁড় করিয়ে আমার ছেলেপিলে সমস্ত কাজ করে তারপর ওকে আবার ছেড়ে দেবো। আবার বাঘকে ছেড়েও দেবেন? হ্যাঁ। আচ্ছা, মানে আপনার মোটামুটি জঙ্গলে গিয়ে এইসব এক্সপিরিয়েন্সগুলো হয়ে আছে? এইগুলো সমস্ত সব 6জন যায়, 7জন। কতজন যায় দাদুরা? আমরা 6 জন যাই 6জন। আচ্ছা, নৌকায়। 6 জনই কি মন্ত্র জানে? না, আপনি জানেন একা মন্ত্র? একা। ওই আচ্ছা, আপনি কি 5 জনে চালাতে হয় আমার। আপনি কি আমাদের দর্শকের জন্য মন্ত্রের কিছু 2-1 লাইন উচ্চারণ করে বলতে পারবেন যে কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে বলুন দেখি কি মন্ত্র জানেন বাঘের, তাহলে দর্শকরা শিখে রাখুক। মা জগৎজননী 18 বাটির মালিক মা গো মা, তোমার অধম সন্তান এই যে বনে মা সদাই রেখো তার মনে মা, মা গো মা, মা দহায় তোর ধর্মে, দহায় তোর ধর্মে, দহায় তোর ধর্মে, দহায় তোর ধর্মে। আচ্ছা, এই মন্ত্রটা যে কাকু পড়লো, এই মন্ত্রটা পড়লে কিন্তু বাঘ দাঁড়িয়ে যাবে, বাঘ কিন্তু আপনাকে ক্ষতি করতে পারবে না, এটাই হচ্ছে কাকু বলছেন। এবং প্রায় কত বছর জঙ্গলে যান আপনি? আমি অন্তত 22 বছরেই। 22 বছর জঙ্গলে যাচ্ছেন, কোনোদিন বাঘ আপনার ক্ষতি করতে পারে না। আচ্ছা আচ্ছা, আপনি জঙ্গলে যান? না না, আমি উনি যাই না। যায় না। আপনি বাড়িতেই থাকেন আর এখানেই মাছ টাছ ধরেন? হ্যাঁ। আচ্ছা, আপনাদের জীবিকা নির্বাহ কিভাবে? চাষবাস জমি টমি আছে? আছে না, আছে। জমি জায়গা নেই, ওই হয়তো কি
একটুখানি ওই মাছ কাঁকড়া মারতিছে খাচ্ছি আর ওই জঙ্গল করতিস মাছ কাঁকড়া ধরেন আর এ করেন। আচ্ছা যাই হোক, সত্যি আমাদের এই দাদু আর ঠাম্মার সাথে কথা বলে খুবই খুশি হলো যে গ্লাসখালিতে আমরা এসেছি, যেখানে কিন্তু বাঘ পার হয়েছিল ঠিক 2-3 দিন আগে। আর সেখান থেকে কিন্তু দুই এবং ঠাম্মাকে পেলাম আমরা, যেখানে তারা মাছ ধরছিল। এবং সত্যিই তাদের সাহস বলতে হয়, যতই তারা মন্ত্র জানুক, যতই তাদের বিদ্যে থাকুক, যতই তাদের ক্ষমতা থাকুক, রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু খুবই বিপজ্জনক প্রাণী। তাদের সামনে সত্যিই যে তারা এসছে এবং তাদের বিভিন্নবার বলছে যে মন্ত্র দিয়ে নাকি দাঁড় করে দিয়েছে, জানি এর মধ্যে কতটা সত্যি বা কতটা মিথ্যে আমরা সেটাই একদমই বলতে পারবো না। তবে সত্যিই খুব কথা বলে ভালো লাগলো দাদুর সাথে। দাদুকে আমি ধন্যবাদ জানাতে চাই আমার সাথে কথা বলার জন্যে, এবং দিদিমাকেও ধন্যবাদ জানাতে চাই। সত্যি আপনাদের নামগুলো আরেকবার বলবেন। মালতী সর্দার। মালতী সর্দার ঠাম্মার নাম, পরিমল সর্দার আমার নাম। পরিমল সর্দার দাদুর নাম। সত্যি খুবই ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন এবং যাতে কোনোদিন বাঘের সামনে না পড়েন সেই কামনাই করি আমরা, কারণ সত্যি বাঘ ভয়ানক জিনিস। যাই হোক, ধন্যবাদ। আচ্ছা। ধন্যবাদ।